ওয়ালা নবী হাদিসের ভিতরে বলেন আয়াতুল মুনাফিকিনা সালাসুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা ফাদা ওয়া ইযা উতুমিনা খানা ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া ইন সাল্লা ওয়া সামা ওয়া জাআমা আন্নাহু মুসলিমুন। মুদলাওয়ালা হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন ইযা আয়াতুল মুনাফিকিনা সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটি। এক নম্বর হলো ইযা হাদাসা কাযাবা, কথা বলবে মিথ্যা বলে, মিথ্যা ছাড়া কোনো কথা বলতে পারবে না। কোন একজন ব্যক্তি তার পুরো জিসমের সাথে পরিপূর্ণভাবে মিথ্যার সাথে সংশ্লিষ্টতা রয়েছে। দুই নম্বর হলো কি ওয়া ইযা ওয়াদা তার কাছে ওয়াদার খেলাপ করবে, ওয়াদা ঠিক রাখতে পারবে না, ওয়াদার পরিপূর্ণভাবে তিনি ঠিক তার খেয়াল রাখতে পারবে না। দুই নম্বর হলো কি ওয়া ইযা উমিনা খানা, যদি কোনো ব্যক্তি তার কাছে আমানত রাখে, আমানত সে ব্যক্তি তার উপর খেলাপ করবে। ওয়া ফি রিওয়ায়াতে অনেক রিওয়ায়াতের ভিতরে আছে ওয়া ইন সাল্লা, যদি সে ব্যক্তি নামাজ পড়ে, ওয়া সামা, যদি সে ব্যক্তি রোজা রাখে, ওয়া জাআমা, সে ব্যক্তি ধারণা করে আর আমি তো মুসলমান, আমি তো মুসলমান, জাআমা আন্নাহু মুসলিমুন, আর আমি তো মুসলমান, আমি তো কখনো মুনাফিক হতে পারি না, কখনো মুনাফিক হতে পারি না। ওরে মুসলমান, এই সমস্ত যে ব্যক্তির কাছে, যে ব্যক্তির সাথে সমস্ত সুরত রয়েছে, সেই ব্যক্তি হলো মুনাফিক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে আয়াতুল মুনাফিকের আলামত কি, কথা বলবে, মিথ্যা বলবে, ওয়াদা করবে, ওয়াদার খেলাপ করবে, আমানতের উপর খেলাপ করবে, আর বলবে অন্য এক রিওয়ায়াতের ভিতরে আছে ওয়া ইন সাল্লা ওয়া সামা, যদি সেই ব্যক্তি নামাজ পড়ে, মুমিন ব্যক্তিদের সাথে নামাজ পড়ে, ইমামের সাথে দাঁড়িয়ে নামাজ পড়ে, ইমামের সাথে দাঁড়িয়ে নামাজ পড়ে, যদি সেই ব্যক্তি মানুষের সাথে সুন্দরভাবে কথাবার্তা বলে, সুন্দর করে, তাহলে সেই ব্যক্তি মুনাফিকের অন্তর্ভুক্ত, তাহলে সেই ব্যক্তি রাসূলের ভাষায় মুনাফিকের অন্তর্ভুক্ত মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন